ধুলিয়ান পৌর এলাকায় ফের কংগ্রেসে বড়সড় ভাঙন। রাজনৈতিক সমীকরণে এলো উল্লেখযোগ্য পরিবর্তন। শামসেরগঞ্জের এই এলাকায় কংগ্রেস শিবিরে ধাক্কা দিয়ে আনারুল হক বিপ্লবের নেতৃত্বে একাধিক নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মঙ্গলবার সকালে ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে 17 নম্বর ওয়ার্ডের লালপুর এলাকা থেকে সাবির শেখের নেতৃত্বে কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সহ প্রায় 125 জন কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে শামিল হন। এই যোগদানের ফলে ধুলিয়ান পৌর এলাকায় রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মত পর্যবেক্ষকদের। অন্যদিকে কংগ্রেসের সংগঠনে এর প্রভাব পড়তে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। এদিকে নতুনভাবে দলে যোগ দেওয়া কর্মী সমর্থকদের স্বাগত জানিয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে উন্নয়নের স্বার্থেই এই যোগদান। অন্যদিকে কংগ্রেস শিবিরে এই ভাঙন নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। আজকে 17 নম্বর ওয়ার্ড থেকে যুবক এবং প্রাপ্তবয়স্ক লোককে প্রায় আমার 125 জন লোককে নিয়ে এসে আমি আজকে যোগদান করালাম। এই যোগদানটা আমার নেতা আনারুল হক বিপ্লব মহাশয়ের নেতৃত্বে আমাকে যে নেতৃত্ব দিয়ে চলেছে এবং আমাদের যে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুর আলম সাহেব, তিনার নেতৃত্বে আজকে আমার ওয়ার্ডের কংগ্রেসের যুব সভাপতি থেকে, ওয়ার্ড সভাপতি থেকে এবং বুথ সভাপতি থেকে এরাকে নিয়ে এসে আমি আজকে টিএমসি কংগ্রেসের পরিবারে যোগদান করালাম। এবং আমার একটা বিশ্বাস কি 17 নম্বর ওয়ার্ডে আমাদের 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কোনো নাম নিশানা বলে জিনিস আর থাকবে না। আমাদের যোগদানটা কোনো উদ্দেশ্য নয়, আমাদের যোগদানটা হলো এর আগেও বললাম আমার নেতা আনারুল হক বিপ্লব মহাশয়ের নেতৃত্বে এবং আমরা ক্যান্ডিডেটের দিক দেখে এই যোগদানটা করলাম। যেহেতু নুর আলম সাহেব একটা স্বচ্ছ ভারতমূর্তির মানুষ, ওই কারণে ওনার দিক দেখে প্রায় 125 জন মতন। লড়াই এখানে কিছুই হবে না।